নমস্কার বন্ধুরা, তোমরা কে কেমন আছো? দেখো আজকে তোমাদের জন্য আর একটা নতুন একটা পদ রান্না করেছি আমি। এই দেখো আমি এখানে 100 গ্রাম পরিমাণ সয়াবিন আর 200 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। আর এটা দিয়েই আমার নতুন যে পদটি রান্না হবে তোমরা দেখতে থাকো। কড়াতে দেখো আমি সরষের তেল দিয়েছি, এই 50 গ্রাম পরিমাণ সরষের তেল দিয়েছি। এবার দেখো এক এক করে আমি কিছু উপকরণ এতে দিতে থাকবো। দেখো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। আর প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দেখো এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি দুটো বড় বড় সাইজের রসুন ছুলে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা, এই যে রসুন দুটো যে ছুলে রেখেছিলাম সে দুটো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো একটু আমি হালকা করে ভেজে নেবো, খুব কড়া কিন্তু করব না। আর এটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো একসঙ্গে একটু আমি হালকা করে ভেজে নেব। দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো একটা মিক্সির জারে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু গরম অবস্থাতে তোমরা বাটতে যেও না, এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখো আমি যে 200 গ্রাম পরিমাণ পনির নিয়েছিলাম সেটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। পনিরটা কিন্তু আমি গোটাই ভেজে নিচ্ছি, কারণ টুকরো করে কাটতে গেলে দেখি আমার পনিরগুলো ভেঙে যায়। সেই জন্য গোটা অবস্থাতেই আমি এটা একটু এপিট ওপিট করে তোমার উল্টে পাল্টে ভেজে নেব। নিয়ে এটাকে আমি নিচে নামিয়ে পিস পিস করে কেটে নেব। দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে আবার উল্টো দিকটাও একটু ভেজে নেব। খুব বেশি কড়া করার দরকার নেই, হালকা করেই ভেজে নেব। এই যে আমি এদিকে দেখো ফরচুনের একটুখানি সোয়াবিন নিয়ে নিচ্ছি। সোয়াবিনটা একটা বাটিতে আমি গরম জল করে তার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। সোয়াবিনটা খানিকক্ষণ ভিজতে থাকুক, আর এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে যাবে। এদিকে এ দেখো আমি গরম জল আগেই ফুটিয়ে রেখেছিলাম কেটলিতে। আমি সোয়াবিনটার মধ্যে জলটা ঢেলে দিয়ে খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এ দেখো পনিরটা কিন্তু দুদিকে কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পনিরটা তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দেখো তেল রয়েছে, এর মধ্যে ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল যোগ করব। আচ্ছা, মিক্সির বাটির মধ্যে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড যোগ করলাম। 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে কিন্তু তেল গরম হচ্ছে, তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আচ্ছা, যে মশলাটা লাগবে আমি মিক্সিতে কিন্তু সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তার মধ্যে প্রথমে আগে একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু জল যোগ করে ওটাকে বেটে নিলাম। কড়াতে আমার তেল গরম হচ্ছিল, তার মধ্যে সোয়াবিনগুলো চিপে আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে সামান্য পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম এবং তাতে আর একটু তেল যোগ করলাম। আর ওর মধ্যে আবার আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে সামান্য ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই, এটা ভাজা মশলাই। আর ওর মধ্যে আবার পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর ওই পাত্রটা ধুয়ে একটু জল ওর মধ্যে দিয়েছি। আর ওর মধ্যে দেখো সয়াবিনগুলো দিয়ে একটু আমি ওটাকে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই দুধ দিয়ে করেছি, আমি কিন্তু এর মধ্যে জল দিইনি। আর এটা যখনই নাকি একটু ফুটে উঠেছে তখন দেখো ভাজা পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবার শেষে আমি ঘি, গরম মশলা একটু যোগ করলাম, 1 চামচ চিনি যোগ করলাম। করে দেখো আমার রেডি হয়ে গেছে এই সয়াবিন আর পনিরের একটা নতুন ধরনের একটা রেসিপি। তোমরা একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সকলে ভালো থেকো। টাটা।